আজ আমরা নিয়ে চলে এসেছি আগের গল্পের দ্বিতীয় পার্টটি। এই দ্বিতীয় পার্টটি প্রথম পার্টের থেকে আরও বেশি রোমাঞ্চকর এবং আরও বেশি ভয়ঙ্কর। যারা যারা প্রথম পার্টটি শুনেছেন, আশা করব তাদের সকলেরই ভালো লেগেছে এবং দ্বিতীয় পার্টটিও আপনাদের আগের মতোই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি করে কমেন্ট করে যান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওটি শেয়ার করে যান। তো চলুন বেশি কথা না বলে দ্বিতীয় পার্টটি স্টার্ট করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনের আড্ডা। মায়ের মতো যত্নে সে জড়িয়েছে আমাকে। আগুন আমাদের ছুঁতে পারছে না এতটুকু। পরম নির্ভরতায়, তার ভরসায় নিজেকে ছেড়ে দিলাম আমি। আর কিছু মনে নেই। জ্ঞান ফিরলে দেখলাম অনেক মুখ আমার উপরে ঝুঁকে রয়েছে। ঝকঝকে নীল আকাশ। গত রাতের বিধ্বংসী আগুনের চিহ্ন মাত্র কোথাও নেই। আমার হতভম্ব মুখের দিকে তাকিয়ে এক গ্রাম্য বৃদ্ধ জিজ্ঞাসা করলেন, ভোটবাবু, তুই ঠিক আছিস? মাথা নাড়ালাম আমি। রাতে যা আগুনটা লাগলো, আমরা তো ভয়ে মরি, আমাদের ঘট্টতে আঁচ লাগে নাই, বললেন বৃদ্ধ। শ্যামল কোথায়? এবার গ্রামেরই একজন কম বয়স্কী যুবক এগিয়ে এলো। জিজ্ঞেস করলো, কোন শ্যামল? আমার সঙ্গে যে ছিল, কাল ভোটের ডিউটিতে এসেছিল। ওরা মুখ চাওয়াচাই করলো। যুবকটি বলল, আপনি একাই তো এসেছিলেন, আর কেউ তো ছিল না আপনার সঙ্গে? উঠে বসলাম আমি। এখন বেশ ঝরঝরে বোধ হচ্ছে। আশ্চর্য, এমন আগুনের মধ্যে দিয়ে আমাকে নিয়ে ছুটে এলো শ্যামল, অথচ আমার গায়ে আঁচড়টুকুও লাগলো না। কি বলছেন আপনি? আমরা তো দুজনে এসেছি। রাতে স্কুল বাড়িতে আমরা দুজনেই ছিলাম, আপনারাই তো দুজনের খাবার দিয়ে এলেন। বৃদ্ধ এবার বললেন, দুজন কোথায় ভোটবাবু? তুই একলা তো ছিলিস। কি যাতা বলছেন? দেখুন, এখনো ওখানে আমাদের দুজনের খাবারের থালাবাটি পড়ে আছে। কোথা? চল দেখি। সকলে মিলে গেলাম স্কুল বাড়িতে। কিন্তু কোথায় কি? ঘরের এক কোণে আমার কালকের না খাওয়া বাসি খাবার ঢাকা দেওয়া অবস্থায় পড়ে আছে। আশেপাশে কোথাও আর কোনো এঁটো থালা নেই। অথচ শ্যামল কাল রাতে আমার পাশে বসেই খাবার খেয়েছে। হঠাৎ মনে হলো, শ্যামলের ব্যাগটা কোথায় আর ক্যামেরাটা কোথায়? শুধু আমার ব্যাগখানা পড়ে আছে মাদুরের উপরে। লোকগুলো চুরি করেনি তো জিনিসগুলো? ক্যামেরাটা বেশ দামি ছিল। শ্যামল বলেছিল অনেক দিন ধরে টাকা জমিয়ে কিনেছে ওর শখের ক্যামেরাটা। মাথাটা গরম হয়ে গেল। কঠিন গলায় বললাম, আপনারা সকলে মিথ্যে বলছেন। শ্যামল আমার সঙ্গে এসেছিল। ওই তো আমাকে বাসস্ট্যান্ড থেকে সাইকেল চালিয়ে নিয়ে এসেছে এই গ্রামে। যুবকটিকে এবার একটু বিরক্ত মনে হলো। বলল, আপনি তো একাই সাইকেল চালিয়ে এলেন বাবু। আমি নিজের চোখে দেখেছি। ওই নামে এখানে কারো আসার কথা ছিল না। এখানে আপনার আর ভবতোষবাবুর ভোটের ডিউটি পড়েছে। ওই বাবুর কাছেই বাড়ি, এসে পড়বেন এখনই। সব গুলিয়ে যাচ্ছিল আমার। ভোটের ডিউটিতে যিনি এলেন তার নাম ভবতোষ দাস। পরিচয় হলো, কথাবার্তাও হলো। কথায় কথায় গত রাতের অভিজ্ঞতা বললাম ওকে। চুপচাপ শুনলেন তিনি। বললেন না কিছু। গ্রামের লোক সংখ্যা খুব কম। বেলা 2টোর মধ্যেই ভোট পর্ব মিটে গেল। ব্যালট বাক্স গুছিয়ে রওনা করিয়ে দিলাম। এত কাজের মধ্যেও শ্যামলের চিন্তাটা মাথা থেকে বের করতে পারছিলাম না। ভবতোষবাবু এসে দাঁড়ালেন পাশে। বললেন, ফিরবেন তো? আমি বললাম, হ্যাঁ, কিন্তু আমি তো সাইকেল চালাতে পারি না। আসার সময় শ্যামল বলতে গিয়ে থেমে গেলাম। ভবতোষবাবু বুঝলেন। বললেন, আমি বাস স্ট্যান্ডে পৌঁছে দিচ্ছি আপনাকে। মন খারাপ করবেন না, শ্যামলকে এরা সকলেই চেনে, কিন্তু বাইরে লোকের কাছে স্বীকার করবে না। মানে? একটা দীর্ঘশ্বাস ফেললেন ভবতোষবাবু। বললেন, শ্যামল আমাদের পাশের গ্রামেই থাকতো। বাবা মাকে হারিয়েছিল ছোটবেলাতেই। আপন বলতে কেউ ছিল না ওর। বরাবর ডাকাবুকো ছিল ছেলেটা। লেখাপড়াতেও ভালো। কলেজ শেষ করেই স্কুলে চাকরি পেয়ে গেল। শখ ছিল ফটো তোলা। অবসর সময়ে বনে বাজারে ঘুরে ঘুরে ফটো তুলতো। এখানকার আদিবাসীরাও ওকে ভালোবাসতো। ভালোবাসতো বলছেন কেন? আশঙ্কায় বুক কেঁপে উঠল আমার। কারণ ও আর নেই। কয়েক বছর আগে একদিন ফটো তুলতে এসে সন্ধে হয়ে যাওয়ায় এই গ্রামেই থেকে গেছিল। সে রাতেও জঙ্গলে আগুন লেগেছিল। আগুন ছড়িয়ে পড়েছিল সারা গ্রামে। শ্যামল সেদিন অনেকের প্রাণ বাঁচিয়েছিল, কিন্তু নিজে বেঁচে ফিরতে পারেনি। এ গ্রামের লোকেরাই ওর
শেষকৃত্য করেছে। ওদের কাছে শ্যামল সাক্ষাৎ মারাং বুড়োর অবতার। ওরা বিশ্বাস করে বিপদে আপদে নাকি শ্যামল ওদের রক্ষা করে, কিন্তু বাইরের কারো কাছে ওরা শ্যামলের নাম নেয় না। এ কীভাবে সম্ভব? আমি যে ওকে নিজের চোখে দেখেছি, ওর সঙ্গে কথা বলেছি, রাত কাটিয়েছি এক ঘরে, ওকে ধন্যবাদটুকু জানানো হলো না। আমার বুক থেকে হাহাকার বেরিয়ে এলো। ভবতোষবাবু দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ালেন, বললেন, এতদিন বিশ্বাস করিনি, আজ বুঝলাম শ্যামল সত্যিই আছে। এখানকার সরল গ্রামবাসীদের ভালোবাসা ও বিশ্বাসের শক্তি ওকে বাঁচিয়ে রেখেছে। আপনি বাড়ি যান সুজনবাবু। এই যে আপনি ওর জন্য কষ্ট পাচ্ছেন, ওকে এভাবে ভালোবেসেছেন, তার বেশি কখনো কিছু চাইনি ও। গ্রাম ছেড়ে যাওয়ার আগে একবার পিছু ফিরে তাকালাম। স্পষ্ট দেখতে পেলাম স্কুল বাড়ির পাশে শ্যামল দাঁড়িয়ে আছে, গলায় ঝোলানো ক্যামেরা, মুখে হাসি, হাত নাড়ছে আমার দিকে তাকিয়ে। অনেক বছর কেটে গেছে সেদিনের পর। শ্যামল প্রেত ছিল না ঈশ্বর আমি জানি না, কিন্তু সে রাতেও আমার জীবন বাঁচিয়েছিল। আমার স্মৃতিতে আজীবন রয়ে যাবে শ্যামল, আমার স্নেহের পাত্র হয়ে। হয়তো অন্য কোনো যাত্রাপথে আবারও দেখা হয়ে যাবে আমাদের। সেদিনও আগের মতোই হাসি মুখে বলে উঠবে, পিছনের কেরিয়ারে আমাকে শক্ত করে ধরে বসুন সুজনদা, কোনো ভয় নেই। এই ছিল আমাদের আজকের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও সুন্দর সুন্দর ঘটনা পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।